الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبة الشتى درود شريف পড়ি اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد. সহজ দুরূদ اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد. اللهم صل على سيدنا محمد وعلى آل এখানকার হুজুররা যা বলল তাতে আজ থেকে প্রায় 17 বছর আগে সর্বশেষ এসেছিলাম। এর আগে প্রায় আসতাম যখন ঢাকা ছিলাম যাত্রাবাড়ি মাদ্রাসায়, যখন আসা খুব কঠিন ছিল ওই সময় অনেক এসেছি। এরপর এখন আসতে যেখানে থাকি আধা ঘন্টা লাগে। বাহাদুরপুর থেকে আমি যখন এসেছিলাম তখন বিল্ডিং ছিল না। আপনাদের প্রিন্সিপাল সাহেব সব বললেন। এইভাবে এত দোকানপাটও বয়ান করার সময় আগে দেখি নাই। এখানে শুধু ঝাপ দেখা যাচ্ছে, নিশ্চয়ই ভিতরে দোকান। আগে যখন এসেছিলাম তখন এগুলো ছিল না। মাদ্রাসার জায়গাটা খুব সংকীর্ণ হয়ে গেছে। কালামৃধার মানুষ তো অনেক প্রশস্ত হৃদয়ের অধিকারী। তারা উদ্যোগ যদি নেয়, সংকীর্ণতা দূর হয়ে মাদ্রাসা প্রশস্ত হতে বেশি সময় লাগবে না। আল্লাহ পাক আপনাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন।
আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীম থেকে একটি আয়াত পড়েছি এবং বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। এর আলোকে কিছু কথা আরজ করতে চাই। আল্লাহ পাক তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। এই যে দুনিয়াতে আমরা বসবাস করছি, আমাদের এই বসবাস করার পেছনে আল্লাহ পাক অনেক কিছুর আয়োজন আগে করেছেন। আমাদের এখানে বসবাস করতে হলে অক্সিজেন লাগে, সূর্য লাগে, চন্দ্র লাগে, মাটি লাগে, ফসল লাগে, মাছ লাগে, মুরগিও লাগে। যা কিছু আমরা খাই এগুলো ছাড়া তো আমরা বাঁচতে পারবো না। এই দুনিয়ায় বসবাস করার জন্য আল্লাহ পাক এই সব কিছুর ব্যবস্থা আগে করেছেন, পরে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর মতো এত দয়ালু, এত মহাদাতা আর কাউকে খুঁজে পাবেন না। কোরআনের এক আয়াতে আল্লাহ পাক বলেছেন, এই যে মহাবিশ্ব, এটা আমি সৃষ্টি করেছি 6 দিনে। এই সৃষ্টিকর্ম শুরু হয়েছে শনি না রবিবার। রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, এই 6 দিনে এই মহাবিশ্ব, 7 আকাশ, 7 জমিন, পাহাড় পর্বত, সাগর মহাসাগর সব সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টি করলেন কখন? এই 6 দিনের শেষ দিন শুক্রবার, আসরের নামাজ এর যে সময়, মাগরিবের নামাজের আগের যে সময়, ঠিক এই মুহূর্তে আল্লাহ পাক নিজের কুদরতি হাতে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। তার আগে গোটা পৃথিবী সাজিয়েছেন। একটু চিন্তা করলে বুঝবেন আল্লাহ আমাদের জন্য কি করলেন। এত কিছু করার কোনো ক্ষমতা পৃথিবীর কোনো সরকারের আছে নাকি? শুধু আমাদের বৈদ্যুতিক ব্যবস্থা, যেটা রাতের বেলা একটু বেশি লাগে, এটাই এখনো চালু করতে পারে নাই। নামাজ পড়লাম, গরম, কারেন্ট নাই। সামান্য আয়োজন ছোট্ট একটা দেশের জন্য, তাও হচ্ছে না। পাকিস্তান আমলের 23 বছর, বাংলাদেশ আমলের 53 বছর, 75 বছর পার হয়ে গেল, এখনো বিদ্যুৎ সিস্টেমটাই আমরা ডেভেলপ করতে পারিনি। এই হলো মানুষের ক্ষমতা। আর আল্লাহ তাআলা গোটা বিশ্বকে আলোকিত করার জন্য এমন এক সূর্য তৈরি করলেন যা এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। এত বড়
এই সূর্য ছাড়া পৃথিবী অচল। সূর্য নাই, কেউ বাঁচবে না, সব পাথর হয়ে যাবে। পাথর মানে বরফ, কেউ বাঁচবে না। যেখানে সূর্যের আলো পৌঁছে না, উত্তর মেরু, ওখানে একটা মহাদেশ আছে ইন্টারকটিকা, হাজার 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 মাইল শুধু বরফ আর বরফ, বরফ আর বরফ, বরফের পাহাড়। ওখানে আজ পর্যন্ত বিজ্ঞানীরা যেতে পারে নাই। কেন সেখানে বরফ? সূর্যের আলো সেখানে ভালো মতো পৌঁছে না, এজন্যে বরফ। সেখানে কোনো মানুষ বসবাস করে না, ওই মহাদেশে কোনো মানুষের বসবাস নাই, কোনো পশুও নাই। এবার কল্পনা করুন, এই সূর্য না থাকলে থাকবেনি কালামিদ্দা বাজার, থাকবেনি বাংলাদেশ, থাকবেনি ঢাকা, কিছুই থাকবে না। তাহলে এবার বলুন, সূর্যটা তৈরি করলেন কে? আল্লাহর অবদান যদি আপনি চিন্তা করেন, সারা জীবন চিন্তা করবেন, গুনতে থাকবেন, কিন্তু শেষ করতে পারবেন না। আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। এত নিয়ামত এই পৃথিবীতে আল্লাহর দান, তুমি সারা জীবন গুনতে থাকো, তোমার জীবন শেষ হয়ে যাবে, আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না। সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের সৃষ্টির পিছনে আল্লাহ পাকের একটা উদ্দেশ্য আছে। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, এজন্য সৃষ্টি করেছেন। আল্লাহ চান এই দুনিয়াতে যেমন আমরা ভালো আছি, আমাদের মৃত্যুর পর আর একটা জগৎ আছে। বলুন, আছে না নাই? যে বিশ্বাস করে আছে সে মুমিন মুসলমান, আর যে বিশ্বাস করে নাই সে বেঈমান কাফের। এই পৃথিবীর মানুষ দুই প্রকার, ভালো করে মনে রাখবেন। কয় প্রকার? যারা আল্লাহ, রসুল, আখিরাত বিশ্বাস করে তারা মুমিন মুসলমান, এই এক প্রকার। আর যারা আল্লাহ, রসুল, আখিরাত বিশ্বাস করে না তারা বেঈমান কাফের। এই দুই প্রকার হলো পৃথিবীর মানুষ। কথা কে বলেছেন? যিনি মানুষকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফির ওয়া মিনকুম মুমিন। আল্লাহ বলেন, আমি তোমাদের সৃষ্টি করেছি এবং আমি বলে দিচ্ছি পৃথিবীর মানুষ কত প্রকার। দুই প্রকার, ফামিনহুম মুমিন ওয়া মিনহুম কাফির। একদল বিশ্বাসী যে আমাকে তাদের রব হিসেবে বিশ্বাস করে, আর একদল অবিশ্বাসী, তারা আমাকে রব বিশ্বাস করে না। তাদের কেউ যিশুকে রব হিসেবে বিশ্বাস করে, কেউ উজাইরকে রব হিসেবে বিশ্বাস করে, কেউ দেবদেবীকে রব হিসেবে বিশ্বাস করে, কেউ আবার আছে আগুনকে তার রব আর প্রভু হিসেবে বিশ্বাস করে। আবার কেউ কেউ বর্তমান যুগে তৈরি হয়েছে যারা কিছুকেই বিশ্বাস করে না, ওরা নিজেদের নাম ধারণ করেছে সেকুলারিস্ট অথবা
ধর্মহীন অথবা নাস্তিক। এখন সে যে নামেই হোক, সে খ্রিস্টান নামে হোক, ইহুদি নাম ধারণ করুক, কিংবা মূর্তি পূজারী হিন্দু নাম ধারণ করুক, মুশরিক নাম ধারণ করুক, বৌদ্ধ নাম ধারণ করুক, নাস্তিক নাম ধারণ করুক, নাম ভিন্ন ভিন্ন, কিন্তু আল্লাহ এক নামে তাদের পরিচয় দিয়েছেন। এদের সবাইকে কোরআনের ভাষায় কি বলে? কাফের। জোরে বলুন, কি বলে? কাফের বলে। সৃষ্টি করলেন আল্লাহ, লালন পালন করলেন আল্লাহ, সেই আল্লাহকেই বিশ্বাস যে করল না, তার চেয়ে বড় নিমুখ হারাম আর কেউ হতে পারে। আল্লাহর আমরা শুকর আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে ঈমানের মতো মহাসম্পদ দান করেছেন। আমরা যে ঈমানদার হয়েছি, যেই কালিমা পড়ে কালিমাটা একবার উচ্চারণ করি, সকলে বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। এই যে কালিমার মাধ্যমে যে ঈমান আপনি লাভ করলেন, আপনাকে এবার জিজ্ঞেস করি, বলুন তো, এই যে 13 লক্ষ গুণ বড় পৃথিবীর চেয়ে যেই সূর্য, এর দাম বেশি না আপনার ভেতরে যে একটা বিশ্বাস আছে আল্লাহ আছেন, নবী ছিলেন, সত্য, কোরআন সত্য, আখেরাত সত্য, এটা কি ঈমান বলে? এই ঈমান বেশি দামি না সূর্যটা বেশি দামি? ঈমান বেশি দামি না আসমানটা বেশি দামি? ঈমান বেশি দামি না বাংলাদেশের ওই বঙ্গভবনের চেয়ারটা বেশি দামি? ঈমান বেশি দামি না প্রধানমন্ত্রীর আসনটা বেশি দামি? ঈমান বেশি দামি না আপনাদের এই এলাকার ভাঙ্গা এলাকার যে এমপির আসনটা, এটা বেশি দামি? বলুন তো কোনটা বেশি দামি? আরে ঈমান তো এমন দামি, কিসের ভাঙ্গার এমপির আসন, আর কি বঙ্গভবনের চেয়ার, আর কি প্রধানমন্ত্রীর আসন। আমেরিকার ওই যে ওয়াশিংটন, যেখানে হোয়াইট হাউসে বসে আছে প্রেসিডেন্ট বাইডেন, তার আগে বসেছিল আরও বহু প্রেসিডেন্ট। পৃথিবীর এই রকম যত প্রেসিডেন্ট ছিল আর যত প্রেসিডেন্ট আসবে, সমস্ত প্রেসিডেন্টকে এক পাল্লায় রাখুন, আসমান জমিনকে এক পাল্লায় রাখুন, চন্দ্র সূর্যকে এক পাল্লায় রাখুন, পৃথিবীর সকল সোনা রূপা এগুলোকে এক পাল্লায় রাখুন, সকল ডায়মন্ডকে এক পাল্লায় রাখুন, পৃথিবীর সকল সম্পদকে এক পাল্লায় রাখুন, আর এক পাল্লায় ঈমান রাখুন। এই পৃথিবীর সব কিছুর চেয়ে ঈমানের দাম বেশি।